জমি নিয়ে বিরোধ, স্কুল কেরানি ভাতিজার অত্যাচারে দিশাহারা চাচা কোরবান আলী মণ্ডল। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। জমি নিয়ে বিরোধের কারণে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা মনসুরনগর ইউনিয়নে শালগ্রাম হাই স্কুলের প্রভাবশালী কেরানি রফিকুলের অত্যাচারে অতিষ্ঠ তার আপন চাচা 70 বছর বয়সী দিনমজুর কোরবান আলী মণ্ডল গত 26 এপ্রিল রবিবার সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শালগ্রামের মৃত কালু মণ্ডলের ছেলে কোরবান আলী মণ্ডল তাদের পৈতৃক জমি শালগ্রাম মৌজায় অবস্থিত খতিয়ান নাম্বার 392/1219 পৃথক 2013 সহ 4 দাগে মোট 6 একর 31 শতাংশ জমি তিনি সহ আপন দুই ভাই সাহাম বন্টন হিসেবে প্রায় 40 বছর যাবৎ চাষাবাদ করে আসছিল। 3 ভাইয়ের মধ্যে কোরবান মণ্ডলের জমির অংশে ফসলাদির পাশাপাশি প্রায় 20 শতাংশ জমিতে 20 থেকে 22 বছর আগে বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ রোপণ করে, যা ইতিমধ্যে 4 থেকে 5 লক্ষ টাকা মূল্যের গাছ হয়েছে। কোরবান মণ্ডলের অভিযোগ, অতি সম্প্রতি তার বড় ভাই বানাতের পুত্র রফিকুল কেরানি গায়ের জোরে তার জমিতে অনাধিকার প্রবেশ করে জমি দখলে নিয়ে চাষাবাদ শুরু করে। এ বিষয়ে কোরবান মণ্ডল স্থানীয়ভাবে ময়মুরব্বী শরণাপন্ন হলে উক্ত কেরানি ভাতিজা প্রভাবে জমিগুলির দখল না ছেড়ে নতুন করে কোরবান মণ্ডলের রোপিত গাছের বাগান দখলের পায়তারা করে আসছে। তিনি অভিযোগ করে জানান, ইতপূর্বে বাধা দিতে গেলে ভাতিজা কেরানি রফিকুল তাকে ও তার স্ত্রীকে মারধর করেছে। পূর্বে ময়মুরব্বীরা জমি তারা হাতে থেকে ভাগ করে দিছে এবং বন্টন হয়ে দিছে, সেই হিসাবে খায় আসতেছি। এখন বাড়ির ঝামেলা নিয়ে আমার ফসলি জমি জোর পর বলে আমাকে মার দূর হয়ে দখল করে নিছে। হাত জমি প্রতিটি আমার জমি দখল করে নিছে। বিষয়টি নিয়ে অভিযুক্ত রফিকুল জানান, জমিগুলো যেহেতু এজমালি রেকর্ড হয়েছে, বন্টনকালীন আমরা বাড়ির আগে পিছে সমান্তরাল করে রাখতে চাই, তাতে সবারই সুবিধা। কোনো কাতে নেবার বা আগমন্ত মুড়া দেয়া বা কোনো সাইটে উল্লেখ নাই, সব কাগজ সবারই সমান, সবারই ঠিক। বাড়ির আগে পিছিয়ে জমিটা মুরব্বীদের কাছে একটু করছে যে আমাকে একটু মাঝখানে দিলে আমার পোলাপান নাই মানুষে। অপরদিকে জমির প্রতিবেশী মালিকদের জিজ্ঞাসাবাদে জানান, জমি কোরবান আলী মণ্ডল দীর্ঘদিন যাবৎ ভাইদের সাথে আপোষ মূলে, সাহাম বন্টন মূলে এবং জমিতে গাছগাছালি রোপণ সহ উঁচু নিচু জমি সমতল করে চাষাবাদ করে আসছে। ঝামেলা নতুন না, অনেক দিন ধরে, কিন্তু 1 বছর হইলো যে আপনার এই সমস্যাটা শুরু হয়েছে। যে আগে কোরবান মণ্ডল মাঝখানে খাইতো, আর বাড়ি মাঝখানে রহিক মাস্টার বানাত মণ্ডলের আর কোরবান মণ্ডলের বড় ভাইয়ের, আর কোরবান মণ্ডল বাড়ি হয়েছে দহিন মোড়া, কিন্তু জমি খাইতো মাঝখানে। আর রহিক মাস্টার যেটা বানাত মণ্ডল কোরবান মণ্ডলের বড় ভাই, সেটার বাড়ি ছিল মাঝখানে, কিন্তু জমি খাইতো দহিন মোড়া। কুরবান ফেলাইলো মাঝখানে একই সাম, মানে অনেক লম্বা সাম। এইভাবে আজ 40 বছর নিম্নে। আর ওই পাশে ওই বছর হলো ওই মাজুলা 40 বছর আগে এদের মুরব্বী যারা তারা বন্টন করে দিছে। এই বন্টন আমরা এই জায়গাতে বসছিলাম, বৈশাখের আমরা দেখলাম যে এই বিটা হইলো বানাতে, মানে অফিক কেরানি, এটা হইলো কুরমান আর ওটা হইলো মুঘল। তো বিষয়টা হইলো শেষামেশা কুরমানের দাবি হইলো যে আমি যে পূবের পাশে যে সমান, মানে সবকিছু সমানে যে গাছ গাছালি এইগুলা সব আমার লাস্টে